আসসালামু আলাইকুম, টেকসুন্দির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। অনেকদিন পর আবার আমরা ফেসবুক কভার আর্টের নতুন পিএলপি নিয়ে চলে আসলাম। আশা করি এই ডিজাইনটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো ডিজাইনটি বরাবরের মতোই 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা থাকবে। ভিডিওতে একটি একটি করে পাসওয়ার্ড দেখানো হবে। আপনারা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। আর যারা পিক্সেল ল্যাব প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন তারা গুগল থেকে পিক্সেল ল্যাবের 1.8 ভার্সনটি ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু পিএলপি ফাইলটি ওপেন করতে পারবেন না। আর আপনারা অনেকেই বলেন যে পিএলপি ফাইল ডাউনলোড হয় না। তো আজকের ভিডিওতে প্রথমে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সঠিকভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। তো চলে যাই মূল টিউটোরিয়ালে। ডেসক্রিপশন বক্সে থাকা পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড দিন একটি অপশনে ক্লিক করবেন এবং ভিডিও থেকে কালেক্ট করা সঠিক পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। দেন এখানে আপনারা সাবমিট একটি অপশন পেয়ে যাবেন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এখানে আপনারা গুগল ড্রাইভের লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার ক্রোম অথবা ড্রাইভ যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে ক্রোমটাকে সিলেক্ট করলাম। দেন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আমরা ডাউনলোড আইকন পেয়ে যাবো। এই ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা খুব সহজে কিন্তু আমরা পিএলপি ফাইলটা ডাউনলোড করে নিতে পারবো। পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আপনারা ওপেন.পিএলপি ফাইল একটি অপশন পেয়ে যাবেন, এইটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে .পিএলপি ফাইল একটি অপশন পেয়ে যাবেন, এই .পিএলপি ফাইলে ক্লিক করবেন এবং এইখানে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইলটি পেয়ে যাবেন, সেই পিএলপি ফাইলটির উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ব্যাক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিএলপি ফাইলটি অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি প্রথমে এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা আমাদের ফটোগুলোকে রিপ্লেস করে নেব। তো আমরা প্রথম ফটোটাকে রিপ্লেস করবো, তার জন্য আমরা এই ফটোটাকে সিলেক্ট করব। দেন এইখান থেকে আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা ঠিক এই আইকনটাতে ক্লিক করব এবং এইখান থেকে আমরা রিসিলেক্ট একটি অপশন পেয়ে যাবো, আমরা রিসিলেক্ট এই অপশনে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ফটোটা নিয়ে নেব। তো এখান থেকে আপনার প্রয়োজন মতো ফটোটাকে আপনি ক্রপ করে নেবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটি চলে আসছে। তো ফটোটিকে মুভ করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আনলক করবেন। দেন ফটোটাকে সিলেক্ট করে এখন এখান থেকে কিন্তু আপনার প্রয়োজন মতো আপনার ফটোটাকে যে কোনো দিকে মুভ করাতে পারেন। তো একইভাবে কিন্তু আপনার বাকি ফটোগুলোকে রিপ্লেস করে নিতে পারেন। তো আমি বাকিগুলো দেখালাম না। এবার নামটা চেঞ্জ করার জন্য সিম্পলি এখান থেকে আপনারা পেন্সিল আইকন পেয়ে যাবেন, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আবারও পেন্সিল আইকনে ক্লিক করবেন এবং এইখানে আপনার যে নামটি আছে আপনার সেই নামটি দিয়ে দিবেন। তো সকল কাজ কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে আপনারা সিম্পলি সেভ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা এটাকে আলট্রা সিলেক্ট করবেন এবং সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন।